বিএনপির বিরুদ্ধে আমেরিকা বিরাট ঘটনা ঘটিয়ে দিচ্ছে। দর্শক, এখন পর্যন্ত বিএনপির টনক নড়েনি, কিন্তু ঘটনা অলরেডি অনেকাংশে ঘটে গেছে, সামনে আরো বড় কিছু ঘটবে। দর্শক, আপনারা জানেন যে সার্জিওগর এসেছে, পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক হয়েছে এবং প্রধানমন্ত্রীর সাথেও বৈঠক হয়েছে। কিন্তু বৈঠকে কি আলোচনা হয়েছে এটা একটা রহস্যের মধ্যে গোলক ধাঁধায় ঘুরপাক খাচ্ছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, সার্জিওগরের নৈশভোজ বাতিল করা হয়েছে। নৈশভোজ বাতিল মানে এগুলো ষড়যন্ত্রের আলামত। যুক্তরাষ্ট্র রেগে আছে এবং সার্জিওগরের বডি ল্যাঙ্গুয়েজ অনেকটা উত্তেজিত। বাংলাদেশকে বিএনপি সরকার চার্জ করতে এসেছে, জিজ্ঞেস করতেছে, তোমরা চীনের সাথে থাকবা না আমাদের সাথে? তোমরা কি সেই নির্বাচনের 3 দিন আগে বাণিজ্য চুক্তি মানো না মানবো না? আমরা তোমাদের ক্ষমতা এনে দিয়েছি, ওই চুক্তি মানবা বলে এখন যাও চীনের কাছে, কি ব্যাপারটা কি? এরকম চার্জ করতে এসেছে। যদি ভালোভাবে দেশ চালাতে চাও, ইউনূসকে রাষ্ট্রপতি বানাও আর আমাদের ওই চুক্তি মেনে নাও, নইলে খবর আছে 111 ঘটিয়ে দেব। আর নৈশভোজ বাতিল করে একটা বার্তা দিয়েছে যে আমরা কিন্তু রাগ, আর যুক্তরাষ্ট্র রেগে গেলে কিন্তু তারা 111 ঘটাতে পারে। দর্শক, ডেফিনেটলি নৈশভোজটা বাংলাদেশ সরকার বাতিল করেনি, কারণ এটা একটা হোম কান্ট্রির একটা মিনিমাম সৌজন্যতা যে বিদেশি একজন রাষ্ট্রদূত, একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এসেছেন, পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী প্রেসিডেন্টের বিশেষ দূত এসেছেন সার্জিওগর, তার সম্মানে নৈশভোজ বাংলাদেশ বাতিল করে দিয়েছে। এত বড় বেয়াদবি বাংলাদেশ জীবনে করে না, করতে পারে না। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যুদ্ধ বাঁধলেও এই নৈশভোজ বাতিল করার মতো অকূটনৈতিক আচরণ বাংলাদেশ করতো না। এর মানে এটা বাংলাদেশের পক্ষ থেকে এই নৈশভোজ বাতিল করা হয়নি, এটা সার্জিওগর নিজে নৈশভোজ বাতিল করে একটা বার্তা দিয়েছে, আমরা কিন্তু রাগ। এরপরে দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠক করেছে। বাংলাদেশের মাটিতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি এসেছে বাংলাদেশের সাথে কথা বলবে, সেখানে ভারতের প্রতিনিধির সাথে কথা কি? কত বড় ষড়যন্ত্র একটু চিন্তা করেন তো। আমিরে জামাত যাই বলুক না কেন, সৌজন্য সাক্ষাৎ হতে পারে না। কিসের সৌজন্য সাক্ষাৎ? সৌজন্য সাক্ষাৎ এটা কূটনীতিটা একটা প্রতারণামূলক পরিভাষা। যখন কোনো গোপন আলোচনা হয় যেটার কন্টেন্ট বলা যাবে না, তখন ওটার নাম দেয় সৌজন্য সাক্ষাৎ। কিসের সৌজন্য সাক্ষাৎ? দীনেশ ত্রিবেদী সার্জিওগরের কি বেআই লাগেন যে বেআই বাড়ি আসছে একটু দেখা করে যাই? এরকম কিছু না, এটা মহা ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করে। নৈশভোজ বাতিল, দীনেশ ত্রিবেদীর সাথে সার্জিওগরের বৈঠক মহা ষড়যন্ত্রের আলামত বহন করে। একই সাথে ওই সময়ে সারা বাংলাদেশে পুলিশের গাড়িতে হামলার জরুরি সতর্কবার্তা আমরা আশঙ্কা করে পুলিশ নিজেরা সতর্কবার্তা দিয়েছে। আবার একই সময়ের খবর, বোমা আতঙ্কে মিরপুর 10 নম্বর মেট্রো স্টেশন সাময়িক বন্ধ এবং বোমা সদৃশ একটা বস্তু পাওয়া গেছে। মানে উগ্রবাদীদের নাড়াচাড়া শুরু হয়ে গেছে। এই উগ্রবাদীদের প্যাট্রোনাইজ করছে ভারত, ইসরায়েল, আর ইসরায়েলি ষড়যন্ত্র তো আছে। আবার নানান মন্ত্রীদের, এমপিদের লিঙ্ক ভাইরাল হচ্ছে। এবং কাদের দেখেন, আমরা ফরহাদ হোসেন আজাদের বিরুদ্ধে বলি, ঠিক আছে, কিন্তু যে মহিলাটা লিঙ্ক ভাইরাল করেছে তিনি কিন্তু হিন্দু মহিলা এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের জায়গা থেকে পানি সম্পদ মন্ত্রী এবং প্রতিমন্ত্রী একটা স্পর্শকতার জায়গা। ভারতের সাথে আমাদের যেসব বিষয় দ্বন্দ্ব, তার মধ্যে অন্যতম হচ্ছে পানি নিয়ে দ্বন্দ্ব, যৌথ নদীর ন্যায্য হিস্সা নিয়ে দ্বন্দ্ব। সেখানে তিস্তা চুক্তি, তিস্তা মহাপ্রজেক্ট বাস্তবায়ন করছে, পদ্মা ব্যারেজ, নানান কিছুর উদ্যোগ নিয়েছে। এগুলো অ্যাট এনি কস্ট বাংলাদেশ সরকার করবে এবং পানি সম্পদ মন্ত্রণালয় এগুলো দেখভাল করছে। তো সেখানে পানি সম্পদ প্রতিমন্ত্রীর লিঙ্ক ভাইরাল করে দিয়ে যাক হিন্দু নারী, তাহলে বুঝেন এর পেছনেও ভারতের হাত থাকতে পারে। যেই ভারতের বিরুদ্ধে বেশি চালাকি করবে, লিঙ্ক টুকটাক সবার কম বেশি থাকতে পারে, কিন্তু যেই বেশি চালাকি করবে ভারতের বিরুদ্ধে তাকেই বিতর্কিত করা হবে এবং ভারত বিরোধী গোষ্ঠীকে নানানভাবে এরকম নৈতিকভাবে দুর্বল করে বাংলাদেশে দুর্বল করা হবে। এগুলো সব ভারতের ষড়যন্ত্র। দেখেন, এটা কে না জানে যে বাংলাদেশের রাজনীতিবিদের চরিত্র যে ফুলের মতো পবিত্র? এটা কে না জানে যে তারা যে এরকম টুকটাক এগুলো করে? হু ডাজেন্ট নো? ইসলামী দলের কথা আলাদা, তারা আল্লাহর ভয় করে। ইসলামী দলের মধ্যে এরকম কিছু ঘটনা ঘটলে এটা ব্যতিক্রম, বিচ্ছিন্ন। কিন্তু অন্যান্য কনভেনশনাল পলিটিক্যাল পার্টির লোকজন এই ধরনের কাজ করে বেড়ায়, এটা তো সবাই জানে। তো সেখানে দর্শক,
এভাবে ভাইরাল হওয়া, বিতর্কিত করা, এটার একটা মোটিভ আছে। অবশ্য যেভাবে ভাইরাল হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এটা নৈতিকতার মৌলিক জায়গা, কিন্তু এর পিছনে একটা মোটিভ আছে। এবং ভারত বিরোধী সমস্ত নেতাকে হানি ট্র্যাপে ফেলানোর প্রজেক্ট রয়ের আছে। যারাই ভারত বিরোধী তাদেরকেই বিতর্কিত করা হবে, এরকম একটা প্রজেক্ট কিন্তু আছে। তো দর্শক, ওভারঅল বিপদে পড়তে যাচ্ছে বিএনপি। মার্কিন যুক্তরাষ্ট্র বিএনপিকে কঠিন চাপে রাখতে চাচ্ছে এবং প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করছে। আমি তো মনে করি প্রধানমন্ত্রী এখানে তাকে ভ্যালু দেওয়াই ঠিক হয়নি। কিসের বৈঠক? খলিলের সাথে বৈঠক করে যাও, তাও খলিল রহমানের সাথে দীর্ঘ বৈঠক, কিন্তু বৈঠকে আলোচ্য বিষয় আবার খলিল বলে না। মেনিলায় বৈঠক করে আসছে, তাতে হয় নাই, এখন আবার ঘন্টার পর ঘন্টা বৈঠক। এত লং টার্ম বৈঠক স্বাভাবিক না, অস্বাভাবিক কিছু অস্বাভাবিক আলামত বহন করে বা ইঙ্গিত বহন করে বলে আমরা মনে করি। প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে বিনিয়োগ নিয়ে কথাবার্তা বলেছেন, এগুলো আসলে কোনো কথাই না, এগুলো হচ্ছে ফাওয়ালাপ। আর মার্কিন বিনিয়োগকারীরা শীঘ্রই বাংলাদেশে আসবে, অমুক তমুক, এটা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করার কোনো প্রয়োজনই নেই। কিন্তু আরো যে বিষয় আমরা বলেছি, দেখেন এই নিউজ, সার্জিওগড়ের সফর, বৈঠক, এগুলো বেশিরভাগই কিন্তু মিডিয়া থেকে ব্ল্যাকআউট। এমনকি নৈশভোজ বাতিল, তাও কিন্তু কোনো গণমাধ্যমে রিপোর্ট হয় না। এর মানে বিএনপি সরকার বিষয়টা নিয়ে সত্যিকার অর্থে বিব্রত, যার ফলে গণমাধ্যম থেকে এই আলোচনাটা তারা ব্ল্যাকআউট করার একটা চেষ্টা করছে। আমরা বিভিন্নভাবে আলোচনায় আনছি, কিন্তু প্রথম সারি কোনো গণমাধ্যমে আগে যেরকম ডোনাল্ড লু আসলে তোলপাড় তৈরি হতো, সব গণমাধ্যমের শিরোনাম হতো, সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং এ থাকতো, ডোনাল্ড লুকে চিনতো না, চেহারা দেখলে এমন লোক বাংলাদেশে কম ছিল। কিন্তু এখন এই সার্জিওগড়ের চেহারা দেখলে কেউ চিনবে না এখন থেকে, এখন পর্যন্ত। এবং এটা মিডিয়া ওইভাবে আসেই না। বিএনপি এখানে মিডিয়া থেকে মোটামুটি ব্ল্যাকআউট করার চেষ্টা করেছে। দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠকের কারণেও এটা বড় আকার আসার কথা, তাও তেমন আসছে না। এর মানে একটা বিব্রতকর পরিস্থিতিতে বিএনপি পড়েছে, এতে কোনো সন্দেহ নেই। এটা বিএনপি নিজেরাও রিয়ালাইজ করছে। বলা যায় না কখন কি ঘটে যায়, এটা একটা জরুরি পরিস্থিতির মতো। কারণ জরুরি পরিস্থিতি ইন দিস সেন্স, ওই যে পুলিশের গাড়িতে হামলা করার সতর্কবার্তা আমরা পেয়েছি পুলিশের পক্ষ থেকেই, আবার আমরা সতর্কবার্তা পেয়েছি, দেখছি যে মেট্রো রেলের নিচে বোমা পাওয়া যায়, এবং একই সময় সার্জিওগড়ের সময়টা, সফরের সময়টাতে এই ঘটনা। অতএব এগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা, এটা একটা জরুরি পরিস্থিতি আলামত বহন করে। এখন পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে বিএনপি সরকার যদি যুক্তরাষ্ট্রের দালালি করে ক্ষমতায় থাকে, সেই সুই থেকে শুরু করে বোয়িং সবকিছু আমেরিকা থেকে কিনবে, চীনের সাথে করিডর টরিডর এগুলো কিছু হবে না, এইসব যুক্তরাষ্ট্রের দালালিত্ব গ্রহণ করে যদি করতে পারে, তাহলে ঠিকঠাক থাকবে, বিএনপি সরকার ক্ষমতায় থাকতে পারবে। আর যদি বিএনপি যুক্তরাষ্ট্রের দালালি পুরোপুরি গ্রহণ না করে, তাহলে যুক্তরাষ্ট্র চেষ্টা করবে বিএনপি সরকারকে হটানোর, 1/11 ঘটানোর। এই জন্য আমরা বিএনপিকে সতর্ক করছি। আমরা বলছি যে এখানে জামাত, বিএনপি, এনসিপি কে ঐক্যবদ্ধ হওয়া দরকার।